আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি অনলাইনে একটা বিএনপির নেতাকে, তার নাম হলো মোহাম্মদ এনামুল হক মোল্লা, তিনি প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক জিয়া সৈনিক দল, জিয়া সৈনিক দল। তিনি একটা প্রোগ্রামে কিছু কথা বলেছেন, যে কথাগুলো যুবক একটা ছেলে, যুবক একটা নেতা। তো তার কথাগুলো মোটামুটি যুক্তিসঙ্গত এবং তার কথার খুবই সুন্দর একটা দিক নির্দেশনা কিন্তু আমি লক্ষ্য করলাম। বিএনপির কিছু নেতার বিরুদ্ধে তিনি যে আলোচনা করেছেন এবং জামাত ইসলামের সম্বন্ধেও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা যে তারেক রহমান যে কথাগুলো, বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, তার সাথে মাঠের বক্তাগুলোর যে হাইব্রিড যারা নেতা আছেন, তারা তার বক্তব্যগুলোকে সঠিক মূল্যায়ন করছে না। এবং তিনি অনেক বিষয়ে কথা বলেছেন এবং বিশেষ করে তিনি বলেছেন যে জামাত ইসলামের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, বা তারেক রহমান ঘোষিত যদি বিএনপির সরকার যদি সরকার গঠন করে, তাহলে ঐক্যমতের যে সরকার হবে, সেই ঐক্যমতের সরকারে জামাত ইসলামকে ছাড়া তো আর ঐক্যমত হবে না। বা তখন যদি জামাতের সাথে নিয়েই তারা সরকার গঠন করে, তাহলে এই জামাতের নেতাদেরকেই হচ্ছে এমপি মন্ত্রী করতে হবে। তাহলে তারেক রহমান যে দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলো দিচ্ছে এবং মাঠের বক্তাগুলো, মাঠের যে নেতা নেত্রী আছেন, তাদের যে বক্তব্যগুলো সম্পূর্ণ বিপরীতমুখ। এবং তিনি আরও বলেছেন যে বাস্তবিক যে বাংলাদেশ এখন একটা স্বৈরাচার মুক্ত হয়েছেন, কিন্তু স্বৈরাচারের দোসরেরা মানে আওয়ামী লীগ কি মুক্ত হয়েছে? হয়নি। সুতরাং পায়ের উপর পা দিয়ে জামাতের সাথে, শিবিরের সাথে বৈরিতা বা ঝগড়া করার কোনো ইচ্ছা বা তাদের যে কার্যকলাপ মাঠের নেতাদের, সেটা তিনি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে আমাদের তারেক রহমান যেভাবে দিক নির্দেশনা দেয়, তারই আলোকে চলতে হবে এবং বিএনপির নামে কোনো চাঁদাবাজি কেউ করতে গেলে তাকে আপনারা ধরবেন। এবং বিএনপির নামে তিনি বলেছেন যে কোনো চাঁদাবাজি চলবে না, বিএনপির নাম দিয়ে কেউ চাঁদাবাজি করতে দেওয়া হবে না, মাস্তানি করতে দেওয়া হবে না। তো আমি তার বক্তব্যে খুব ভালো লাগলো একটা বিষয়, যে তরুণ প্রজন্মের উদীয়মান নেতা তারেক রহমানও তরুণ, এবং তারেক রহমান বর্তমানে এই যে 2024 সালের যে তরুণের যে একটা জোয়ার, এই জোয়ারটা ছাত্রদের এবং তরুণ নির্ভরশীল যে তাদের যে মনের ম্যান্ডেট আর কি, তো মন মাইন্ডের সেই অবস্থা বুঝে এই এনামুল হক বক্তব্যগুলো দিয়েছেন। এবং তিনি বলেছেন জাতীয় ঐক্যের সরকারের কথাও তিনি বলেছেন। তো বিএনপি এবং জামাতের মাঠ পর্যায়ের নেতারা পরস্পরকে ঘায়েল করার জন্য এমন কিছু কথা বা এমন কিছু কর্মকাণ্ড তারা করছে, যেটা আদৌ এই বাংলাদেশে মানে বর্তমান সময়ে যেটা একবারে অনুচিত বলে আমরা মনে করি। কারণ বিএনপি এবং জামাত এবং 18 দল যারা জামাতের সাথে বা বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, সেই সকল রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব যে চিন্তাভাবনা, নিজস্ব যে তো আপনার ধরেন যে ম্যান্ডেটগুলো জনগণকে দিয়ে, জনগণের ম্যান্ডেট আবার তারা নিয়ে তাদের রাজনীতি যে পরিচালনা করবে, সেটা স্বচ্ছতা এবং গতানুগতিক, আগেকারা কোনো নির্বাচনের, আগেকারা কোনো দলের বা আগেকারা কোনো পুরাতন কোনো ম্যান্ডেটে বর্তমান রাজনীতি আর চলবে না। তাই বিএনপি হোক আর জামাতি হোক বা অন্য যে কোনো দলেরই হোক, তারুণ্যের নির্ভরশীল বা বর্তমান যে বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা, তার সাথে মিল রেখে রাজনীতি করতে হবে। তো যেহেতু এখন আওয়ামী লীগের একটা জোট ছিল, বিরাট একটা জোট ছিল, এবং পুরো দেশটাই দুই ভাগে বিভক্ত ছিল। তো আওয়ামী লীগ
এবং বিএনপি দুই মেরুতে বিভক্ত ছিল। এখন যেহেতু এক মেরু, মানে আওয়ামী লীগ এখন মাঠে নাই, রাজনীতির মাঠে নাই, তাহলে এখন যেটা আছেন, যারা আছেন সবাই কিন্তু বিএনপির মেরুর দল বা লোক। এখন আপনারা যদি নিজেরা বিএনপি এবং জামাত, এখনও প্রত্যন্তর গ্রাম অঞ্চলের মানুষেরা, যার বয়স 15 কি 16, 17, 20 বছর যে তরুণরা আছে, তারা কিন্তু এখনও জানে যে বিএনপি এবং জামাত এক দল। তো এখন ধরেন যে, বা তারা কিন্তু এখনও কোনো পার্থক্য ভাবে সেরকমভাবে মনের মধ্যে নিয়ে আসে না। গ্রাম পর্যায়ের লোকগুলো আসলে এভাবেই বসবাস করে, বিএনপি এবং জামাত ঐক্যভাবেই তারা দেখছে। তো আমি যেটা মনে করি সেটা হলো কি, যে এই এনামুল হক সাহেব যে কালকে যে দিক নির্দেশনা দিয়েছেন, একটা তরুণ একটা নেতা, তার কাছ থেকে বিএনপির বড় বড় নেতাগুলো অনেক শিখার আছে। তো ছাত্ররা যে রাজনীতিগুলো করছে এখন বর্তমানে, সেই রাজনীতিগুলোর থেকেও আমাদের রাজনীতিবিদেরাও অনেক কিছু শিক্ষার আছে। শিবিরের কিছু ট্যালেন্টফুল নেতৃবৃন্দ আছে, জামাত ইসলামের কিছু ট্যালেন্টফুল নেতৃবৃন্দ আছে, যারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এবং বর্তমান সিচুয়েশান বুঝে তারা কথাবার্তা বলছেন, এবং তারা অলরেডি মানে তারুণ্যের একটা সমর্থন তাদের মধ্যে, তাদের হৃদয়ে স্পর্শ করেছে। তো সেই নেতার দিকে ধাবিত হয়ে বা সেই রকম মানুষ সামনে নিয়ে এসে আমাদের রাজনীতি করতে হবে। তারেক রহমান সাহেব তিনি লন্ডন থেকে যে বক্তৃতাগুলো দিচ্ছেন, সে কিন্তু জাতীয় এবং স্থিতিশীলতার কারণে তিনি বক্তব্য দিচ্ছেন, যদিও মাঠ পর্যায়ে কিন্তু আমরা সেই বক্তব্যের খুব একটা রেজাল্ট পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না। কিন্তু তার যে চিন্তাভাবনা, সে যেভাবে কথা বলছে বা যে অ্যাঙ্গেলে কথা বলছে, হয়তো সেই অ্যাঙ্গেল বা সেই প্রদর্শন বিএনপির অন্যান্য নেতাগুলো ধরতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না বা বুঝতেছে না, এরকম কিছু হতে পারে। কিন্তু বিএনপির তারেক রহমানের যে টার্গেট, তার কথা বলা, তার যে মনের যে টার্গেট, যে এই পুরাতন যে রাজনীতিগুলো আছে, এর আগে যে রাজনীতিগুলো 24 সালের আগে যে রাজনীতি করা হয়েছে, সেই গতানুগতিক রাজনীতি এখন আর চলবে না মাঠে। এই কথাটা তারেক রহমান বোঝাতে গিয়েই বারবার তিনি তার দলের লোকজনকে সতর্ক করছেন, কিন্তু মাঠ পর্যায়ে বা অনেক অনেক বড় বড় নেতাও সে কথার কোনো কালক্ষেপণ করছে না, যে কথাটা এই এনামুল হক সাহেব তিনি স্পষ্ট করলেন। তো আমরা চাই যে এদেশে যে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এরকমভাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন আওয়ামী লীগ থেকে পরিত্রাণ চায়, এরকম একটা নাভিশ্বাস অবস্থা, ঠিক তখনই যখন আল্লাহর মদত বা সাহায্যে যখন ফ্যাসিবাদ মুক্ত হলো এই দেশ, তখন আমরা চাই যে গণতান্ত্রিক মনা, দেশপ্রেমিক এবং সচেতন এবং শিক্ষিত মহলগুলো এদেশের দায়িত্ব নিক, এবং এদেশ থেকে বৈষম্য এবং সমাজের সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এইসব মূলোৎপাটন করে মূলত কল্যাণকর একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বিশ্বের বুকে মাথা ছেড়ে যেন দাঁড়াতে পারে, সেই রকম নেতৃত্ব এবং সেই রকম দল আমরা জনগণ চাই। তো জোট সরকারেই হোক আর এককভাবেই হোক, যিনি এরপরে বাংলাদেশে রাজনীতি করতে আসবেন, তারা এই বিষয়টা অবশ্যই খেয়ালে রাখবেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে আর গতানুগতিক চুরি, ছিনতাই, চাঁদাবাজ, সন্ত্রাস, ঘোষ এইসব মুক্ত থাকতে হবে। নয়তো এই স্বাধীনতা, চেতনা, ধর্ম এইসব বলে মানুষকে, আর মানুষের এই সেই ম্যান্ডেটটা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় গিয়ে কিন্তু মানুষ প্রতিফলিত হবে না বা মানুষ আপনাদের সমর্থন করবে না। মানুষ চায় একটা মুক্ত, স্বাধীন এবং সার্বভৌমত্ব শক্তিশালী নিজের জীবন, নিজের পরিবার নিয়ে সসম্মানে দেশে বসবাস করতে চায়। তো এই জন্য যারাই ভবিষ্যতে রাজনীতি করতে আসবে বাংলাদেশে, তারাই
গতানুগতিক এবং পুরনো রাজনৈতিক ধারাগুলো পরিবর্তন করে নতুন আঙ্গিকে, নতুন চিন্তা চেতনা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।